বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চিকিৎসক সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। সংকট মোকাবেলায় মশক নিধনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্থানীয় প্রশাসন। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। জেলার 12 লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র বরগুনা জেনারেল হাসপাতাল। 56 জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে চিকিৎসক রয়েছেন মাত্র 17 জন। এদিকে বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডেঙ্গু রোগীদের 5টা টেস্ট, 3টে এখানে হয়, 2টার জন্য বাইরে যেতে হয়। বারবার ব্লাড টানার পরিপ্রেক্ষিতে একবার ব্লাড টানার জন্যই বাইরে চলে যাচ্ছে। পেটে ব্যথা করতেছে, এরপর আসছে জ্বর, আবার যাই। ডক্টর কইছে 1000-এর নিচে নামলে আমরা রাহি না। এখন তো আমরা কইছি স্যার ওর আব্বু নয়, আমি গরিব মানুষ নেই, মুখে আমি তো আজকে দিন রাহেন। সরকারি হসপিটালে যেমন ওষুধ তাদেরই দেওয়ার কথা, কিন্তু এই জায়গায় কিনা না লাগে এগুলা। তারপর এই জায়গায় শুধু দেওয়ার মতন একটা স্লাইন দিয়েছে শুধু। বর্তমানে এ হাসপাতালে নারী ও শিশু সহ ডেঙ্গু রোগী রয়েছে 28 জন, মৃত্যু হয়েছে 1 জনের। অন্যদিকে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে 40 জনেরও বেশি। আমাদের গত বছর অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমরা ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা যা করার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ডেঙ্গুর একটা পর্যায়ে একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেলে আইসিইউ কেয়ার প্রয়োজন হয়। আমাদের এখানে আইসিইউ সেবাটা আমাদের এখনো চালু হয়নি। তো সেক্ষেত্রে ওই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আমাদেরকে রেফার করতে হয়। ডেঙ্গু পরিস্থিতি সামলাতে জরুরি ভিত্তিতে মশক নিধন সহ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।